jQuery বেসিক লেসনের প্রথম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা অনেক বেশি অভিজ্ঞ এবং প্রফেশনাল, আবার অনেকে আছেন যারা একেবারেই নতুন। যারা এসব বিষয়ে জানেন না, শুধুমাত্র তাদের জন্যই তৈরি করি টিউটোরিয়াল। নিজে যত স্বল্প জানি তাই শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। শুরু করছি আজকের টিউটোরিয়াল। jQuery সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আমি বলতে চাই। jQuery একটি ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটি জাভাস্ক্রিপ্ট দ্বারা তৈরি একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, যা 2006 সালে রিলিজ পায়। এই লাইব্রেরি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স, অর্থাৎ jQuery যদি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে চাই তাহলে আমাদের কোনো অর্থ ব্যয় করা লাগবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কেন jQuery ব্যবহার করব? jQuery ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভেলপার উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। যদি আপনি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কেন এটি গুরুত্বপূর্ণ আপনার কাছে। আমি নিভো স্লাইডারের ওয়েবসাইটে যাচ্ছি। এখানে নিভো স্লাইডারটি দেখা যাচ্ছে। এটি একটি jQuery স্লাইডার। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন দেখা যাচ্ছে যা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এবং সেটা সম্পূর্ণ ফ্রি। ইন্টারনেটে এরকম অসংখ্য jQuery প্লাগইন আছে যা আমরা বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। w3schools.com থেকে একটা উদাহরণ দেখাই। এখানে যে স্লাইড ইফেক্ট দেখা যাচ্ছে সেটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ jQuery দিয়ে। এছাড়া বিভিন্ন ধরনের ট্যাব, স্লাইড শো, ড্রপ ডাউন ইফেক্ট সহ অসংখ্য কাজ jQuery দিয়ে করতে পারি। এতক্ষণ একটি এক্সাম্পলের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম কেন jQuery একজন ওয়েব ডিজাইনারের কাছে ইম্পর্ট্যান্ট। যদি আপনি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কেন এটি গুরুত্বপূর্ণ আপনার কাছে। এটি হচ্ছে মার্ক জাকারবার্গের ফেসবুক পেজ। এই পেজের বিভিন্ন লিঙ্কের উপর আমি যখন ক্লিক করছি তখন পেজ রিফ্রেশ ছাড়াই ডেটাবেস থেকে কন্টেন্ট লোড হচ্ছে, অর্থাৎ jQuery অ্যাজাক্স কল তৈরি করছে, মানে jQuery ডেটাবেস থেকে কোনো পেজ রিফ্রেশ ছাড়াই কন্টেন্ট লোড করছে। আরেকটি এক্সাম্পল দিই। আমি এই সার্চ বক্সের মধ্যে লিখলাম মার্ক জাকারবার্গ। দেখা যাচ্ছে সিমিলার রেজাল্টগুলি শো হচ্ছে। এটাকে বলা হয় jQuery অটো কমপ্লিট। আশা করছি বুঝতে পেরেছেন কেন ওয়েব ডেভেলপারদের কাছে jQuery এতটা ইম্পর্টেন্ট। এখন আমি jQueryর অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। এটি হচ্ছে jQueryর ওয়েবসাইট এবং এখান থেকে jQuery লাইব্রেরি ব্যবহার করব। এই মুহূর্তে প্রশ্ন আসতে পারে, কেন জাভাস্ক্রিপ্টের বদলে jQuery ব্যবহার করব? উত্তর হচ্ছে jQuery ব্রাউজার কম্পিটেবল বা ব্রাউজার উপযোগী। এটি সকল ব্রাউজারে ব্যবহার করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্টে সকল ব্রাউজারে ব্যবহার করা যায় না। জাভাস্ক্রিপ্ট jQuery থেকে অনেক বেশি কঠিন এবং জটিল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর এ কারণে jQuery ব্যবহারকারীদের স্লোগান হলো রাইট লেস, ডু মোর। jQuery জানার জন্য আপনাকে অবশ্যই পূর্ব থেকে HTML ও CSS এ দক্ষ হতে হবে। এটাই ছিল আজকের jQuery সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় পর্ব। আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।
রিসেন্ট আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।